ওই তো না একদম সেই। ঈদেতে তেমন ভিডিও করা হয় না, আর ইচ্ছাও করে না যে ঈদের দিনে তেমন করে ভিডিও করি। এটা ছিল ঈদের দিনের পরের দিনের আর কি ভিডিও। তো একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম, একটু অসুস্থ ছিলাম, এই কারণে সাহেব বলতেছিল রান্না করার কোনোই দরকার নাই, চলো আমরা বাইরে খাওয়া দাওয়া করে আসি। বাইরে বের হয়ে এতই ভালো লাগতেছিল, তো এই যে মেয়েটাও খুব খুশি। তো বাইরে খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করে বেশ অনেকটা সময় কাটিয়ে তারপরে বাসায় গেছি। আর এই যে সবাই খেয়ে নিচ্ছে, আর আমি তো মেয়েটাকে খাইয়ে দিচ্ছিলাম। বাহিরে যাই আর যেখানেই যাই বাচ্চাদের দায়িত্ব মায়ের উপরই তো সব সময় থাকে। আমার ননদের মেয়ের আবার কান ফুরাবে, তো ভাবলাম ওকে একটা ছোট্ট করে দুল বানিয়ে দেই, তাহলে ছোট মানুষ পড়লে ভালো লাগবে দেখতে। তো আমরা আবার ঈদের দ্বিতীয় দিন আর কি আমরা চলে গেছিলাম আমার ননদের বাড়ি। তো ওদের বাড়ি বরিশালের দিকে, তো মাঝে আবার আমার শ্বশুর বাড়ি। তো ওইখানে আবার নেমে যেহেতু আমরা অনেক ভোরে বের হয়েছিলাম, তো আমার শাশুড়ি মা আবার এখানে গরম গরম চটা বা চাপটি যেটা বলেন ওইটা ভাজতেছিল, গরুর গোশ ছিল, তো সেগুলো খেলাম। এবং শ্বশুরবাড়ির গাছে যেহেতু প্রচুর কাঁঠাল আছে, ফল ফলাদি আলহামদুলিল্লাহ সব কিছুই হয়, তো সেইখান থেকে আবার অনেক কিছু নিলাম ননদের বাড়ির জন্য। কাঁঠাল কিনতে হয় নাই, মানে কাঁঠাল যেহেতু নিজেদের কাছে অনেক আছে এই কারণে ওইখান থেকে নিয়ে নিছি। তেজপাতা, তারপরে লেবু, অনেক ধরনের ফল ফলাদি হয় সেগুলো নিয়ে, আর যেগুলো বাকি আছে লিচু, আম, তারপর আরও যা যা আছে সব কিছু এই যে কিনে নিয়েছি। এখন চলে যাব আর কি, প্রায় চলে আসছি। অনেক সময় বসে বসে মাজা ব্যথা হয়ে, আর এই এলাকাটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। এর আগে দুইবার আসছিলাম। আমার মেয়ে তো এসেই মানে ঘরে একদণ্ডও থাকবে না, শুধু ছোটাছুটি। এইখানে তো আল্লাহর রহমতে বাতাস, শব্দ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন, মানে প্রচুর বাতাস বাতাস আছে প্রচুর। এই কারণেই গ্রামে আসলে এত ভালো লাগে। আর এই যে আমার মেয়েটা তো একদম রিল্যাক্সে ঘাসের উপরে বসে আছে, এত ভালো লাগতেছিল। আমরাও অনেক সময় এখানে বসেছিলাম। তো তারপরে আবার চলে আসছি শ্বশুর বাড়ি, তো এখানে 3-4 ঘন্টার মতো আমরা ছিলাম। তো এখন মা আব্বাকে আবার নিতে আসছি, নিয়ে আমরা বাসায় চলে যাব। এই তো আমাদের আজকে ছোট্টর ভিতরে ঘোরাঘুরি একদম খুবই ভালো লাগছে। আর গ্রামে আসলে তো বুঝেনি শ্বশুর শাশুড়ি যা যা ছিল, কাঁঠাল, শাক গাছের, একদম লেবু, বিলম্ব, ফল, কলা যা আছে এক গাড়ি হয়ে গেছে ওইগুলাই। মানে এগুলো খেতেও তো বেশ ভালো লাগে, নিজেদের গাছের জিনিস। আর আব্বাও সবসময় যাওয়ার সময় এগুলো সব সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই দেখেন বিলম্ব, লেবু এক ব্যাগ হয়েছে, এগুলো দিয়ে ডাল খেতে যে কি মজা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।